স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরও একবার ইরানের রাজধানী তেহরান থেকে। আমি এখন রয়েছি ঐতিহাসিক গুলিস্তান প্যালেসে, অনেকের কাছে যা রোজ গার্ডেন প্যালেস হিসাবেও পরিচিত। এই কমপ্লেক্স তথা রাজপ্রাসাদ হচ্ছে 400 বছরের পুরাতন। 1600 শতকে কাজার সাম্রাজ্যের শাসনামলে নির্মিত হয়েছিল। পরবর্তীতে 1800 শতকে একবার সংস্কার করা হয় এবং সর্বশেষ 1865 সালে এটি পুনর্নির্মিত হয়েছিল। কাজার রাজবংশের আগা মুহাম্মদ খান, যার শাসনামল ছিল 1742 থেকে 97, উনি তেহরানকে রাজধানী হিসেবে বেছে নেন এবং এই ভবনগুলি ওনাদের রাজকীয় ভবন হিসাবে ব্যবহৃত হয়। এই কমপ্লেক্সে রাজপ্রাসাদ, জাদুঘর সহ টোটাল 17টি অবকাঠামো থাকলেও একটা সময় আরও অনেক স্থাপনা ছিল, যার বড় একটা অংশ ইরানের যে সর্বশেষ রাজবংশের রেজা শাহ উনি ধ্বংস করে নূতন কিছু ভবন নির্মাণ করেন। 2013 সালে এই ভবনটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। এখানে আপনারা অসংখ্য পরিস্ফুটিত গোলাপ দেখতে পারবেন, আর এ কারণেই মনে হয় এই প্যালেসটিকে রোজ গার্ডেন প্যালেস নামেও ডাকা হয়। তো এখানে আপনারা যদি বেড়াতে আসেন, এ ধরনের রাজকীয় ভবনের পাশাপাশি পার্সিয়ান উদ্যান এবং 18 ও 19 শতকের ইরানের কারুশিল্প, ইউরোপের বিভিন্ন উপহার সামগ্রীর সংগ্রহশালাও দেখতে পাবেন। আমি এখন যেখানটা যাচ্ছি এর পার্সিয়ান ভাষায় নাম হচ্ছে খালিবাতি করিমখানি, বাংলা ভাষায় যার অর্থ হচ্ছে করিম খানের নির্জন আবাসস্থল বা বিশ্রাম নেওয়ার স্থান। এটিও এই গুলিস্তান প্যালেসেরই একটি অংশ। 1759 সালে করিম খানের ব্যক্তিগত আবাসস্থল বা বিশ্রামের স্থান হিসাবে এই জায়গাটি নির্মাণ করা হয়েছিল। এখানে তিনি অবসর সময় কাটাতেন। এখানে ছোট একটি সিংহাসন রয়েছে, পানির ফোয়ারা ছিল এবং সামনে সুন্দর বাগান ছিল। পরবর্তীতে কাজার শাসক আগা মুহাম্মদ খান এই স্থানটিতে করিম খানের দেহাবশেষ এনে সমাহিত করেছিলেন। এই গুলিস্তান প্যালেসটি হচ্ছে তেহরানের একদম হার্ট পয়েন্টে অবস্থিত এবং তেহরানের যতগুলো প্রাচীনতম রাজকীয় কমপ্লেক্স আছে তার ভিতরে অন্যতম। এখানে স্থাপত্য শৈলীতে আপনি পারস্যের পাশাপাশি ইউরোপীয় একটা ভাইব পাবেন। প্যালেসটির সামনে অনেক লম্বা বড় একটি পুল কিংবা জলাধার রয়েছে, যেখানে অনেকগুলি পানির ফোয়ারা আছে। জলাধারের ওই প্রান্ত থেকে এই প্যালেসটির চমৎকার একটা ভিউ দেখা যায়, কিন্তু যেহেতু রেনোভেশনের কাজ হচ্ছে তাই ওদিকটায় আর যাওয়া গেল না। তো আমি এখন যাব এই গুলিস্তান প্যালেস বা কিং প্যালেসের একদম ভিতরের অংশে। সাথে আমার একজন ইরানিয়ান লোকাল ফ্রেন্ড আছে, ও আমাকে সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছেন। এখানে ইনফরমেশন ডেস্ক আছে, যেখান থেকে আপনার টিকিটটা চেক করে একটা সিল করে দেবে। জুতা ঢাকার জন্য পলিথিনের কাভার দেবেন, যেন বাইরের ধুলাবালি, ময়লা কিংবা রোগ জীবাণু এই গর্জিয়াস কিং প্যালেসের ভিতরে না চলে আসে। ভিতরে প্রবেশ করার পরেই প্রথমেই আমার মাথায় যেটা আসে, ছোটবেলা আমরা যে বিভিন্ন রূপকথার গল্প নির্ভর মুভি দেখেছিলাম, ফোক ফ্যান্টাসি কিংবা অ্যারাবিয়ান নাইটসের সেই আলিফ লায়লা সিরিজ, জিনপরিদের বাড়িঘর কিংবা স্বপ্নের রাজকুমার অথবা রাজকুমারীর যে রাজমহল, শীষমহল কিংবা জাদুর মহল, সেরকম একটা ফিলিংস মাথায় চলে আসে। আমি পৃথিবীর আরো অনেক কিং প্যালেস দেখেছি, কিন্তু সে তুলনায় এই পার্সিয়ান কিং প্যালেস সম্পূর্ণই ডিফারেন্ট। না জানি আরো কত বিষয় ওয়েট করছে। সাথেই থাকুন এবং দেখতে থাকুন বিস্ময়কর এই গুলিস্তান প্যালেসকে।
আমি এখন যেখানে রয়েছি এর নাম হচ্ছে সালাম হল অথবা করোনেশন হল। এটি হচ্ছে এই রাজপ্রাসাদের একদম সেন্ট্রালে অবস্থিত। এখানে বড় বড় অনেক রাজকীয় অনুষ্ঠান বা ইভেন্ট সংগঠিত হয়েছিল। যেমন উল্লেখ করা যেতে পারে পাহালবি রাজার করোনেশন সিরিমনি কিন্তু এখানেই হয়েছিল। বিভিন্ন ধরনের শিল্পকর্ম, অলঙ্করণ এবং বিলাসবহুল সব আসবাবপত্র, অনেক ঝাড়বাতি সহ এই জায়গাটি এমন করে সাজানো আছে যে আপনি দেখলেই আপনাকে বিলিভ করাবে এটি কোনো কিং প্যালেস এবং এই জায়গাটায় একটা সময় করোনেশন সিরিমনি হয়েছে, অনেক রাজকীয় অনুষ্ঠান সংগঠিত হয়েছে, অনেক গণ্যমান্য ব্যক্তি রাজাদের এখানে পদধূলি পড়েছে। এগুলি ভাবতেই অবাক লাগছে যে এমন একটা জায়গায় এখন আমি ঘুরে দেখার সুযোগ পাচ্ছি। আমার পিছনে রাজসিংহাসন দেখতে পাচ্ছেন, যেখানে একটা সময় রাজা বসতেন, তার চারপাশে কত গণ্যমান্য ব্যক্তি থাকতেন। গুলিস্তান প্যালেসের যে মেইন যে কম্পাউন্ডটা এটা দেখলাম, দেখে এখন বের হয়ে যাব। এর চারপাশটা অনেক সুন্দর, এই ল্যান্ডমার্কটা চারপাশে ঘুরে দেখবো, প্লাস হচ্ছে আরও কিছু জায়গা আছে। আর এখানে টিকিট হচ্ছে আপনি এমনটা নয় যে একটা টিকিট কেটে সব কিছু ঘুরে দেখতে পারবেন। আপনার এখানে আলাদা আলাদা ভাগ ভাগ করা আছে, আপনার ওই পার্টগুলি দেখার জন্য আলাদা আলাদা টিকিট পারচেস করতে হবে। আপনি কি দেখতে চান তার উপরে নির্ভর করে টিকিটের মূল্য 1.5 লক্ষ থেকে 3 লাখ ইরানিয়ান রিয়েল হতে পারে। আমি 3 লাখ রিয়েলের টিকিট নিয়েছি, কারণ এত দূর থেকে এসেছি, যতদূর সম্ভব দেখেই যেতে চাই। করোনেশন হল দেখার পরে চলে আসলাম মিরর হল দেখার জন্য। প্রত্যেকটি জায়গার সামনে একটি বারকোড রাখা আছে, আপনি মোবাইলে স্ক্যান করে এই জায়গা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এই কিং প্যালেসের ভিতরে যে কয়টা বিখ্যাত হল আছে তার ভিতরে মিরর হল হচ্ছে অন্যতম একটি। এটি বিখ্যাত তার ঝলমলে আয়না এবং মোজাইকের জন্য। এই হলটির পুরো দেওয়াল এবং সিলিংয়ে হচ্ছে আয়না মোজাইক দিয়ে ঢাকা। এই প্রতিফলিত পৃষ্ঠগুলি আলোর ঝলকানি দিয়ে একটি মনোমুগ্ধকর প্রভাব তৈরি করে, যা ঘরটিকে ঝলমলে করে তোলে। এই মিরর হলটিও রাজকীয় অনুষ্ঠান এবং রাজকীয় অতিথিদের অভ্যর্থনার কাজে ব্যবহৃত হতো। মিরর হল দেখে এবারে চলে আসলাম ব্রিলিয়ান্ট হল দেখার জন্য। এখানেও সেই যথারীতি অসাধারণ আয়নার কাজ, আলোক ঝলমলে ঝাড়বাতি, অনেক দামি ফার্নিচার, পেন্টিং সহ আরো অনেক কিছু রাখা আছে। আর নিচে যথারীতি দেখতে পাচ্ছেন পুরো কিং প্যালেসের মতোই সেই বিখ্যাত পার্সিয়ান কার্পেট। এই হলটির ডিজাইন করা হয়েছিল রাজকীয় সমাবেশ এবং ভোজের জন্য। বর্তমানে এখানে সেই রাজা নেই, রাজকীয় সমাবেশ কিংবা রাজকীয় ভোজসভারও আয়োজন হয় না। তবে আমরা যারা সাধারণ দর্শনার্থী, আমাদের চোখের ক্ষুধা কিন্তু ঠিকই মিটছে এখানে এসে এইসব দেখার পরে। এখানে বেশ কয়েকজন রাজার পেন্টিং রাখা আছে। ইনি হচ্ছে মুজাফফর উদ্দিন শাহ, ইনি হচ্ছে নাসির উদ্দিন শাহ, ইনি হচ্ছে আহমেদ উদ্দিন শাহ এবং এরপরে সবশেষে রাখা আছে ফাতে আলী শাহের পেন্টিং। এই গুলিস্তান প্যালেস মিউজিয়ামে ইরানিয়ান ও ইউরোপিয়ান পেন্টিং সহ পৃথিবীর বিভিন্ন ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানের দেওয়া গিফট এখানে রাখা আছে। এগুলি আপনারা এখানে আসলে দেখতে পারবেন। উল্লেখ করা যেতে পারে নেপোলিয়ান বোনাপার্ট, নিকোলাস দ্য ফার্স্ট অফ রাশিয়া, উইলিয়াম টু, কুইন ভিক্টোরিয়া অ্যান্ড আলেকজান্ডার দ্য থার্ড অফ রাশিয়া সহ আরো বিভিন্ন ব্যক্তিবর্গ। আমি এখন যে হলটিতে রয়েছি, পার্সিয়ান ভাষায় একে বলে তালারি জরুপ, আর বাংলা ভাষায় যার অর্থ দাঁড়ায় বাসন হল। রয়্যাল ফ্যামিলির লোকজন খাবার দাবার সহ দৈনন্দিন কাজে যে সকল বাসনপত্র ব্যবহার করতেন, এই সব কিছুই এখানে সংরক্ষিত আছে। এর পাশাপাশি এই রাজ প্যালেসে যত রাজকীয় সমাবেশ কিংবা ভোজসভা অনুষ্ঠিত হতো, সেখানে যেসব তৈজসপত্র কিংবা বাসন কাসন ব্যবহার করা হতো সবই এখানে রাখা আছে। পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, ক্ষমতাধর ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি যখন এই রাজ ফ্যামিলিতে ভিজিট করেছেন কিংবা রাজকীয় অতিথি হিসাবে এখানে এসেছেন, তখন স্বাভাবিকভাবেই তারা রাজকীয় ভোজসভায় অংশগ্রহণ করেছেন। সেই সব বাসনপত্র এখানে সযত্নে সংরক্ষিত আছে।
এই বাসনপত্রগুলি চীনামাটি থেকে শুরু করে রূপোর তৈরি। আর এই সবকিছুই যে ইরানে তৈরি হয়েছে এমনটা নয়, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। যেমন আমি এখানে চীন থেকে সংগৃহীত চীনামাটির তৈরি বিভিন্ন ঐতিহ্যবাহী বাসনপত্র দেখেছি। এই বাসনপত্রের গায়ে চীনের সেই ঐতিহ্যবাহী পেন্টিং করা আছে। গুলিস্তান প্যালেসের নিচের তলায় বেশ কয়েকটি উল্লেখযোগ্য হল রয়েছে, যার একটিতে আমি এখন বর্তমানে রয়েছি। এর নাম হচ্ছে আবিয়াজ হল, যা হোয়াইট হাউস প্যালেস বা নির্বিজ্ঞানের জাদুঘর নামেও পরিচিত। মূলত অটোমান সুলতানদের কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন উপহার সামগ্রী রাখার জন্য এই হলটি নির্মিত হয়েছিল। তবে এটি বর্তমানে নির্বিজ্ঞানের জাদুঘর হিসেবে কাজ করে, যা ইরানি শিল্প ও সংস্কৃতিকে প্রদর্শন করছে। সো গুলিস্তান প্যালেস থেকে দেখে বের হয়ে যাচ্ছি। সাথে হচ্ছে আমার এই ইরানি নতুন ফ্রেন্ড, আমাকে অনেক হেল্প করছে। আর এখন একটু গুলিস্তান প্যালেসের আউটসাইডটা আপনাদের আমি দেখাচ্ছি। এই যে দেখেন গুলিস্তান প্যালেসের এরিয়া কত দূর, কত সুন্দর করে ইভেন দেওয়ালগুলিও দেখেন কারুকার্য করে সাজানো। সাদা গোলাপ দেখাইছে অনেক, এখন দেখেন হচ্ছে পিঙ্ক, রেড, ভেলভেট, ইয়েলো, মানে এখানে গোলাপের হচ্ছে একদম পসরা, ইরানিয়ান গোলাপ। হ্যাঁ, একটু গার্ডেনটা দেখেন, এত পিসফুল, এত নিরিবিলি, পাখির ডাক শোনা যাচ্ছে। বিরল প্রজাতির অনেক গাছ আছে এখানে, উদ্ভিদ। এখানে বসে সারা দিন কাটিয়ে দেওয়া যায়। ও যেটা বললো, এই যে বিল্ডিংটা বা স্ট্রাকচার, এটা হচ্ছে তেহরানের ফার্স্ট মানে বিল্ডিং যেখানটায় আয়রন বা লোহা ইউজ করা হয়েছে। আর হচ্ছে এইটাই মানে ওই সময় সবচেয়ে উঁচু বিল্ডিং ছিল। পার্সিয়ানদের বাড়িতে ঢোকার জন্য যে প্রধান দরজা থাকে সেটাইও আমাকে দেখালো। এখানে ছোট ছোট দুটি দরজা আছে, একটি হচ্ছে পুরুষ লোক আর একটি হচ্ছে মহিলা লোক প্রবেশ করার জন্য। তো এখানে দরজায় কলিং বিল হিসেবে লোহার তৈরি কয়রা আছে, যেটা টাক দিতে হয় শব্দ করার জন্য। পার্সিয়ান চিত্রকর্ম যে কতটা সূক্ষ্ম এবং উঁচু মানের হয় তার প্রমাণ সাক্ষ্য বহন করছে পিছনের এই দেওয়ালগুলি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্সিয়ান চিত্রকর্ম।
দূরে যে একটি টাওয়ার দেখা যাচ্ছে এর নাম হচ্ছে উইন্ড কাচার বিল্ডিং। গ্রীষ্মের সময় এর ভিতরে প্রাকৃতিকভাবে বাতাস প্রবেশ করে ভিতরের ঘরগুলিকে শীতল রাখে। এই ভবনটি জলবায়ুর সাথে খাপ খাইয়ে নেওয়ার ঐতিহ্যবাহী পারস্য স্থাপত্যের একটি দুর্দান্ত উদাহরণ এবং এই ভবনের ভিতরটাও যথারীতি সেই টাইলস এবং মিরর দিয়ে সুসজ্জিত করা আছে। পার্সিয়ান ভাষায় এ ভবনটির নাম হচ্ছে শামস আল এমারে, যার বাংলায় অর্থ দাঁড়ায় সূর্য ভবন। এই ভবনটি তৈরিতে প্রথমে আয়রনের ব্যবহার করা হয় এবং সেই সময় ছিল সবচেয়ে উঁচু ভবন। মাঝখানে যে একটি ঘড়ি রাখা আছে এটি হচ্ছে কুইন এলিজাবেথের কাছ থেকে প্রাপ্ত একটি উপহার। নিচে হচ্ছে পার্সিয়ান ফ্ল্যাগ দিয়ে ঢাকা আছে। এখানে একটি বারান্দার মতন আছে বসার জন্য। নাসের আল শাহ ইউরোপীয় স্থাপত্য শৈলী দ্বারা অনুপ্রাণিত হয়ে এটি নির্মাণ করেছিলেন তেহরান শহরের মনোরম দৃশ্য দেখার জন্য। তো এখানে আমি আরো একটা জিনিস দেখতে পারিনি, তা হচ্ছে মার্বেল থ্রোন এ ধরনের ফ্ল্যাগ দিয়ে ঢাকা ছিল, জানি না কি কারণে সেটা। এটি হচ্ছে উইন্ড কাচার বিল্ডিং এর এন্ট্রেন্স। আমি এখানে 2 থেকে 2.5 ঘন্টার মতন সময় ছিলাম, যতদূর সম্ভব ঘুরে দেখার চেষ্টা করেছি। তো যখন বেরিয়ে যাব এরকম আরো একটি স্থাপনা সামনে আসলো। এটিও মূলত গুলিস্তান প্যালেসেরই একটি অংশ, যা বর্তমানে সুভিনিয়ার শপ হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্মৃতি হিসেবে কিছু এখান থেকে নিয়ে যেতে পারেন। এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব ওয়াকিং ডিস্টেন্সে তেহরানের সেই বিখ্যাত গ্র্যান্ড বাজার দেখার জন্য। ওখানে ঘুরে দেখব, পপুলার চা আছে ওটা খেয়ে দেখব, এরপরে সোজা চলে যাব আজাদি টাওয়ার দেখার জন্য। পরবর্তী পর্বে এই সবকিছু নিয়ে হাজির হচ্ছি। অনেক বেশি ভালো থাকবেন। হ্যাপি ট্রাভেলিং।